আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যা অর্থাৎ এই 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, যেমন এই যে ইবি বেজ 16, এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই ধরনের 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যাকে 8 ভিত্তিক অক্টাল সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তরের নিয়মটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না। তাহলে আমরা কি করব? প্রথম ধাপে হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিট বাইনারি মানে রূপান্তর করে বাইনারি মানে নির্ণয় করব। অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল সংখ্যার 4 বিট সমকক্ষ বাইনারি মান বসালে আমরা বাইনারি মান পাব। তারপরে সেই বাইনারি মানকে আমরা 3 বিট সমকক্ষ অক্টাল মান বসিয়ে অক্টাল মান পাব। অর্থাৎ এই যে নিচে লক্ষ্য করি, হেক্সাডেসিমাল হতে প্রথমে বাইনারি করব, সেই বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। বিষয়টি যদি আরও বিস্তারিত লক্ষ্য করি তাহলে দেখতে পাই হেক্সাডেসিমাল সংখ্যা হতে আমরা যদি এই অক্টাল নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমরা এই যে প্রথম ধাপ হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন বাইনারি রূপান্তর করব তখন 4 বিট বাইনারি মান বসাবো। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার 4 বিট বাইনারি মান বসিয়ে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। অন্যদিকে এই বাইনারি সংখ্যাকে আবার এই যে 3 বিট করে ভাগ করে 3 বিটে ভাগ করে অক্টাল সংখ্যা পাব। বিষয়টি আমি আবারও বলছি, লক্ষ্য করি। হেক্সাডেসিমাল হতে 4 বিট বাইনারি মান বসিয়ে বাইনারি পাবো, তারপরে এই বাইনারি সংখ্যাকে 3 বিট করে ভাগ করে অক্টাল সংখ্যা পাবো। তো এই ক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে F পর্যন্ত যে 4 বিট বাইনারি মানে যে আমি শূন্যের বাইনারি 4টা শূন্য, একের বাইনারি 3টা শূন্য 1, এইভাবে F পর্যন্ত বাইনারি মানের 4 বিট করে উপস্থাপন করেছি এবং অক্টালের যে 3 বিট করে নিচে আমি উপস্থাপন করেছি। তো 0 থেকে F পর্যন্ত এই বাইনারি মান 4 বিট করে কীভাবে নির্ণয় করা যায় সেটি আমি পরের স্লাইডে দেখাচ্ছি। লক্ষ্য করি এই যে এইখানে আমি ইবি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটার অক্টাল যদি নির্ণয় করতে চাই তো প্রথমে আমাদের বাইনারি করতে হবে। তো সেক্ষেত্রে 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যার 4 বিট বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায়, এই যে ডান দিকে 2টা কলামে আমি উপস্থাপন করে দেখাচ্ছি। লক্ষ্য করি হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে F পর্যন্ত যথাক্রমে 0, 1, 2, 3, এইভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে F পর্যন্ত আমরা জানি 16টি প্রতীক আমি এখানে লিখলাম। তো এই 0 থেকে F পর্যন্ত প্রত্যেকটি 4 বিট বাইনারি মান যদি বের করতে চাই তাহলে আমরা একটি কোড ধরে করতে পারি, যেমন এই যে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। তো এটি আমরা রাফ করার জন্য উপরে লিখে নিলাম, অর্থাৎ 8421। এই কোড ধরে আমরা এখানে 4 বিট বাইনারি মান নির্ণয় করতে পারবো। তো আমার পূর্বের ক্লাসটি যারা দেখেছো তারা অবশ্যই এইগুলি পারো, তারপরেও আমি আজকে দেখাচ্ছি বিষয়টি সহজ করার জন্য। শূন্যের বাইনারি মান 0, শূন্যের 4 বিট বাইনারি মান 4টা শূন্য। 1-এর বাইনারি কত হবে? এই যে এখানে 1 আছে, 1 যেহেতু শেষে আছে তাই শেষে 1, বাকি 3টা শূন্য। 2, এই যে এইখানে 2 আছে, তো 2-এর পরিবর্তে 1, বাকিগুলি সব শূন্য। 3 উপরে নাই, কিন্তু 2 আর 1 যোগ করে 3, তো 2-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1, বাকি 2টা শূন্য। 4 যে এখানে আছে, 4-এর পরিবর্তে 1, বাকিগুলা শূন্য। 5 এইখানে নাই, কিন্তু 4 আর 1 যোগ করে 5, তো 4-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1, বাকি 2টা শূন্য। তো এবার আসি 6-এর 4 বিট বাইনারি। এই যে 4 আর 2 এই দুটো যোগ করে 6, 4-এর পরিবর্তে 1, 2-এর পরিবর্তে 1, আর বাকি 2টা শূন্য। 7 হচ্ছে 4, 2 আর 1, এই 3টা যোগ করে 7, সেজন্য এই 3টা 1 আর বাম দিকে একটি শূন্য হবে 8 বিট তৈরি করার জন্য। এবার আসে 8, এই যে এখানে আছে, 8-এর পরিবর্তে 1, বাকিগুলা শূন্য। 9, 8 আর 1 যোগ করে 9, সেজন্য 9-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1, বাকি 2টা শূন্য। এর দশমিক সমতুল্য মান 10। এর দশমিক সমতুল্য মান কত? 10। তাহলে আমাদের 8 আর 2 যোগ করে 10, সেজন্য 8-এর পরিবর্তে 1, 2-এর পরিবর্তে 1, বাকি 2টা শূন্য। তো এবার আসি বি এর দশমিক সমতুল্য মান যেহেতু 11, সেই ক্ষেত্রে 8 আর 2-এ 10 আর এই 1-এ 11, সেজন্য এই 3টার পরিবর্তে 1 আর এই 4-এর পরিবর্তে 0 হবে। সি এর দশমিক সমতুল্য মান 12,
8 আর 4 যোগ করে 12, 8-এর পরিবর্তে 1, 4-এর পরিবর্তে 1, বাকি দুইটা শূন্য। ডি এর দশমিক সমতুল্য মান 13, 4 আর 2 যোগ করে 12 আর এই 1-এ 13, সেজন্য এই তিনটে 1 হবে, বাকিটা শূন্য। ই এর দশমিক সমতুল্য মান 14, 8 আর 4 আর 2 এই তিনটা যোগ করে 14 হয়, সেজন্য তিনটা 1 আর এর শেষে শূন্য হবে। এফ এর দশমিক সমতুল্য মান 15, উপরের 4টা যোগ করে 15, উপরের 4টা যোগ করে 15, সেজন্য 4টা 1 হবে। এইভাবে আমরা 0 থেকে এ পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যার 4 বিট বাইনারি মান নির্ণয় করতে পারি 8421 কোড ধরে। তো এবার আমরা এই যে বাম দিকে 12-র ক নাম্বার অঙ্ক, বিশেষ করে আমি ইতিপূর্বে 1 থেকে 11 পর্যন্ত প্রতিটি ক্লাসে একটি একটি করে আলোচনা করেছি, আশা করি ক্লাসগুলি তোমরা দেখেছো। তো এখানে ই বি বেজ 16 এর আমরা অক্টাল করব। তো অক্টাল করতে হলে কি করব, প্রথমে এর বাইনারি নির্ণয় করব। তো লক্ষ্য করি ই বি আমরা একটু দূরে দূরে লিখলাম, ই এর আমরা বাইনারি মান লিখব। ই এর দশমিক মান 14, 14 মানে কি যে 8, 4, 2 এই তিনটা যোগ করে 14 হয়, সেজন্য তিনটা 1 আর 0 হবে ই এর মান। এই যে এখানেও আমরা বের করেছি যে এটা দিকেও আমরা লিখতে পারি। তো এবার বি এর বাইনারি মান লিখব। বি এর দশমিক সমতুল্য মান 11, 11 এর বাইনারি হচ্ছে এই সংখ্যাটি 1011। তো এই সংখ্যাগুলি একত্রে লিখে এখানে বেজ 2 দিয়েছি, কারণ এটি বাইনারি সংখ্যা। এখন এই বাইনারির আমরা আবার অক্টাল নির্ণয় করব। তো এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ডান দিকে যে ছকের মাধ্যমে আমি যেগুলি দেখিয়েছি, এই সম্পূর্ণ অংশটা কি করা লাগবে এই ছোট্ট অঙ্কটি করার জন্য? না, সব অংশটুকু করার প্রয়োজন হবে না, কিন্তু আমি বিশেষ করে কিভাবে বের করতে হয় তা দেখানোর জন্য সম্পূর্ণ অংশ করেছি। তো এবার আমরা এই সংখ্যার অক্টাল নির্ণয় করব। তো এই যে লক্ষ্য করি সংখ্যাটি আমি এখানে নিয়ে এসেছি। তো 0 থেকে 7 পর্যন্ত যে অক্টাল 8টি প্রতীক রয়েছে, সেগুলিরও আমরা অনুরূপভাবে আবার এই 3 বিট করে বাইনারি মান নির্ণয় করব। এই যে ডান দিকে আমি 0 থেকে 7 পর্যন্ত লিখলাম। তো এই ক্ষেত্রে আমার 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। তো এই তিনটা ধরে আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল মান নির্ণয় করতে পারবো। লক্ষ্য করি তো 0-এর বাইনারি 0 এবং 0-এর 3 বিট বাইনারি 3টা 0 আমরা জানি। 1-এর বাইনারি কত হবে? এই যে 1-এর পরিবর্তে 1 হবে 1-এর বাইনারি, কিন্তু আরও বাম দিকে দুইটা 0 নিব, কারণ শেষে 1 আছে, এই দুইটা যোগ করার প্রয়োজন নয় সেজন্য। 2-এ যে মাঝখানে 2 আছে, 2-এর পরিবর্তে 1, বাকি দুইটা 0। 3 উপরে নাই, কিন্তু 2 আর 1 যোগ করে 3, তাই 2-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1 আর বাম দিকে একটা 0। 4-এ যে প্রথমে আছে সেজন্য প্রথমে 1, বাকি দুইটা 0। 5, 4 আর 1 যোগ করে 5, তাই 4-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1, মাঝখানে 0। 6, প্রথম দুইটা যোগ করে 6, সেজন্য দুইটা 1, শেষেরটি 0। 7, এই তিনটা সংখ্যা যোগ করে 7, সেজন্য তিনটা 1 হবে। তো এই ক্ষেত্রে তো এইভাবে আমরা 0 থেকে 7 পর্যন্ত 3 বিট বাইনারি মান বের করতে পারি 421 এই কোড ধরে। এখন আমরা এই সংখ্যাটির বাইনারি মান হতে অক্টাল নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা তিনটা করে ভাগ করব ডান থেকে বাম দিকে। এই 0, 1, 1 এই তিনটা সংখ্যা আগে নিব। এই তিনটা সংখ্যা আগে লিখেছি, লেফট অ্যারো বা বামমুখী তীর ব্যবহার করব। 101 লিখব, আবার বামমুখী তীর ব্যবহার করব। এখানে মোট 8টি সংখ্যা ছিল, তার মধ্যে আমরা 6টা লিখেছি ডান থেকে বাম দিক পর্যন্ত। শেষের এই দুইটা 1 বাকি আছে, এই দুইটা 1 লিখব এবং বামমুখী তীর ব্যবহার করব। তার আগে এই দুইটা 1-এর সাথে বাম দিকে একটা 0 নিয়ে 3 বিট তৈরি করে নিব। এবার আমরা মান লিখব। 1, 1 মানে কি শেষের দুইটা যোগ, এই যে 2 আর 1 যোগ করে 3, সেজন্য এখানে 3 লিখব। 101 অর্থাৎ এই যে 4 আর 1 যোগ করে 5 হয়, তাই এখানে 5 লিখব। এখান থেকেও আমরা বের করতে পারি এই যে 101 হচ্ছে 5-এর বাইনারি, 011 এটি 3-এর বাইনারি, সেজন্য 3 লিখব এবং এইগুলি একত্রে লিখব 353 বেস 8, কারণ এটি অক্টাল সংখ্যা। তো এইভাবে আমরা শেষে উত্তর লিখতে পারি ইবি 16 সমান 353 অক্টাল সংখ্যা, সেজন্য বেস 8 লিখেছি। তো এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। তো এবার আমরা এই যে বাম দিকের অঙ্কটি লক্ষ্য করি 0.7f বেজ 16, এটি হচ্ছে পয়েন্টযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যার আমরা অক্টাল মান নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা এই মানগুলি কিছুক্ষণ আগে যে বের করেছিলাম আমি 0 থেকে এ পর্যন্ত, ডান দিকে আমি লিখে রেখেছি, তোমরা হয়তো এগুলি এখন পারবে। তো এখন এই যে 7f
এগুলি একটু দূরে দূরে লিখলাম। এইগুলির 4 বিট বিশিষ্ট মান লিখব। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে হলে 4 বিট করে মান লিখব। 7-এর 4 বিট বাইনারি কত মনে আছে? 7-এর বাইনারি 3টা 1 আর বামে একটা এক্সট্রা শূন্য নিয়ে 7-এর 4 বিট বাইনারি হচ্ছে 0 3টা 1। এফ এর 4 বিট বাইনারি মান এই যে 4টা 1, অর্থাৎ এই 8421 সবগুলো যোগ করে 15 হয়। আমরা জানি 15 হচ্ছে এফ এর দশমিক মান, সেজন্য 4টা 1 হচ্ছে এফ এর মান। এই আমরা বাইনারি মান পেলাম, সেজন্য আমরা এখানে লিখব 0 পয়েন্ট দিব অবশ্য, কেননা এই যে উপরে পয়েন্টযুক্ত সংখ্যা। এই বাইনারি মান পেলাম বেস 2। এবার আমরা এই বাইনারি মানকে আবার 3 বিট করে ভাগ করে অক্টাল নির্ণয় করব। আমি পরের স্লাইডে যাচ্ছি। তো এই যে লক্ষ্য করি ওই বাইনারি সংখ্যা আমি এখানে নিয়ে এসেছি। তো এখন আমরা 3 বিট করে ভাগ করব। এখানে কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা, সেজন্য বাম থেকে ডান দিকে আমরা ভাগ করতে করতে যাব। প্রথমে যে পয়েন্টের কাছাকাছি যে 3টা সংখ্যা রয়েছে সেই 3টা সংখ্যা আগে লিখব 0 1 1। তারপরে এই যে মাঝে 3টা সংখ্যা নিব এবং সবার শেষে এই 2টা 1 নিব। ডানে আর একটা এক্সট্রা শূন্য নিয়ে আমরা 3 বিট তৈরি করে নিব। এখন আমরা মান লিখব 0 1 1। এটি অবশ্যই 3-এর বাইনারি আমরা জানি, সেজন্য 3 লিখব। 3টা 1 7-এর বাইনারি, এখানে 7 লিখব। 1 1 0 এটি অবশ্যই 6-এর বাইনারি। এই যে 6-এর বাইনারি হচ্ছে 3টা বিটে আমরা 1 1 0 লিখেছিলাম। এই উপরে কোড ধরেও আমরা সমাধান করতে পারি, 421 কোড ধরে। তো এবার আমরা উত্তর কীভাবে লিখবো? এইভাবে লিখতে পারি 0.7f বেজ 16 সমান 0.376 বেজ 8। এটি হচ্ছে অক্টাল সংখ্যা। তো এইভাবে আমরা পয়েন্টযুক্ত সংখ্যাকে হেক্সাডেসিমাল হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এবার আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলছে 1BD.2C বেজ 16, অর্থাৎ এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটির অক্টাল সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সেই পূর্বের মতো এখানে পয়েন্টযুক্ত সংখ্যার পূর্বে আছে পূর্ণ সংখ্যা 1BD, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে পয়েন্টের পূর্বে এবং পয়েন্টের পরে হচ্ছে 2C, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো আমরা একত্রে সবগুলি লিখব নিচে সাজিয়ে, যেমন 1B D, পয়েন্ট যেখানে ছিল সেখানে পয়েন্ট লিখব, 2 এবং C এখানে আমরা সাজিয়ে লিখেছি। পয়েন্ট যেখানে ছিল সেখানে পয়েন্ট লিখেছি। এবার আমরা 4 বিট করে মান বসাবো। 1-এর 4 বিট বাইনারি মান হচ্ছে 3টা 0 1। এই যে 3টা 0 1, এই যে 8421 কোড ধরেও আমরা নির্ণয় করতে পারি। এই ছকটি কীভাবে নির্ণয় করতে হয় কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। 3টা 0 1, 1-এর বাইনারি লিখব। বি এর দশমিক সমতুল্য মান 11, 11-র বাইনারি হচ্ছে 1011। এই যে 1011 বি এর বাইনারি, এই সংখ্যাটি আমরা এখানে লিখব। ডি এর দশমিক সমতুল্য মান 13, 13-র বাইনারি হচ্ছে 1101, 1101। তো এবার 2-এর 4 বিট বাইনারি হচ্ছে 0010, অর্থাৎ এখানে 10 হচ্ছে 2-এর বাইনারি, বামে দুটো অতিরিক্ত শূন্য নিব। সি এর দশমিক সমতুল্য মান 12, 12-র বাইনারি হচ্ছে 1100, এখানে লিখব। অর্থাৎ আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটির 4 বিট করে বাইনারি মান লিখেছি। এবার আমরা এই টোটাল সংখ্যাটা নিচে লিখব, বেস 2 দিব, কারণ এটি বাইনারি সংখ্যা। তো এই ক্ষেত্রে আমি যে পয়েন্টের পূর্বের এই শূন্যগুলি না লিখলেও হয়, পূর্ণ সংখ্যার বামে শূন্যের কোনো মূল্য নয়, সেজন্য আমি লাল কালার দিয়ে রেখেছি। এবং পয়েন্টের পরে এই যে 2টা শূন্য, এই 2টা শূন্য না লিখলেও হয়। তো আমরা এখন এই মাঝখানের যে এই 1 থেকে এই 1 পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি হতে আমরা আবার অক্টাল নির্ণয় করব, কারণ আমাদের বলেছিল হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে। তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না, সেজন্য এই সংখ্যাটির আমরা বাইনারি পেয়েছি। এবার এই বাইনারি মানগুলিকে 3 বিট করে ভাগ করে অক্টাল সংখ্যা পাব। তো আমরা পরের স্লাইডে যাই। তো এই যে এইখানে আমরা ওই সংখ্যাটি নিয়ে এসেছি, বাইনারি হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এইখানে আমরা পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট দিয়ে রেখেছি, পয়েন্টের পূর্বে 3টা 3টা করে ভাগ করব। প্রথমে এই 101 লিখব, তারপরে এই 111 লিখব, সবার শেষে এই 110 লিখব। 3টা 3টা করে ভাগ করেছি, আমাদের অতিরিক্ত শূন্য লেখার প্রয়োজন হয়নি।
তো এবার আমরা পয়েন্টের পরের সংখ্যাগুলি লিখব। পয়েন্টের পরে যে পয়েন্টের কাছাকাছি যে 3টা বিট রয়েছে 001, এই 3 বিট আমরা আগে লিখব। তারপরে এই যে 011 এই 3 বিট লিখব। তো এইভাবে আমরা পয়েন্টের পূর্বে এবং পয়েন্টের পরের সংখ্যাগুলি লক্ষ্য করি। পয়েন্টের পূর্বের সংখ্যাগুলি আমরা ডান থেকে বাম দিকে যে আমি লেফট অ্যারো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম কোন দিক থেকে কোন দিকে ভাগ করেছি। পয়েন্টের পরেরগুলি বাম থেকে ডান দিকে যে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি আমি কোন দিক থেকে কোন দিকে ভাগ করেছি বা বন্টন করেছি 3 বিট করে। এবার আমরা মান লিখব 110, এটা অবশ্যই 6-এর বাইনারি, তাই না? এই যে 6-এর বাইনারি 110। 3টা 1 তো 7-এর বাইনারি, আমাদের অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে। 101 এটি 5-এর বাইনারি পয়েন্ট। এরপরে আমরা এই যে 001 এটা 1-এর বাইনারি, 011 এটা হচ্ছে 3-এর বাইনারি। উত্তর লেখার সময় আমরা লিখব 675.13 বেস 8। এবং এই সংখ্যাটা আমরা লেখার পূর্বে যে প্রশ্ন যেটি ছিল এই হেক্সাডেসিমাল সংখ্যা সমান এই যে 675.13 হচ্ছে অক্টাল সংখ্যা, সেজন্য বেস 8 দিয়েছি। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এবার আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি। BCD.EF বেস 16 এর অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছে। তো এটি অবশ্যই তোমরা পারবে, তারপরে আমি একটু দ্রুত করে দেখাবো সময় সেভ করার জন্য। প্রথমে আমরা এই যে BCD.EF প্রত্যেকটা আমি যে লিখে নিলাম, পয়েন্ট যেখানে ছিল সেখানে পয়েন্ট লিখলাম এবং এইগুলি এখানে আমরা লিখে নিলাম। এবার এগুলির আমরা 4 বিট বাইনারি মান লিখব। বি এর দশমিক মান 11, 11-এর বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটি, এই যে আমি এখানে লিখলাম। সি এর দশমিক মান হচ্ছে 12, 12-এর বাইনারি হচ্ছে 1100। ডি এর দশমিক সমতুল্য মান 13, 13-এর বাইনারি হচ্ছে 1101। 13-এর বাইনারি কত? এই যে এই কোড ধরে আমরা নির্ণয় করতে পারি 8421। ই এর দশমিক মান হচ্ছে 14, 14 হচ্ছে এই যে 842, এই 3টা যোগ করে 14, সেজন্য 3টা 10, 14-এর বাইনারি মান 1110। এফ এর দশমিক সমতুল্য মান 15, এই 8421 4টা সংখ্যা যোগ করে 15, সেজন্য 4টা 1, এই যে এফ এর মান 4টা 1। এই ছকটি কিছুক্ষণ আগে আমি নির্ণয় করে দেখিয়েছি। এবার এই সংখ্যাগুলি একত্রে লিখে আমরা বেস 2 লিখব, কারণ এটি হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমরা জানি যে এই বাইনারি সংখ্যাকে আবার অক্টাল নির্ণয় করব, তাহলে আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল সংখ্যা পাবো। তো এই ক্ষেত্রে আমি সময় সেভ করার জন্য এই যে আমি করে রেখেছি, একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। পয়েন্ট যেখানে ছিল সেখানে লিখেছি। পয়েন্টের পূর্বে এই 3টা সংখ্যা লিখেছি, তারপরে এই 3টা সংখ্যা লিখেছি, এই 3টা সংখ্যা লিখেছি, এই 3টা সংখ্যা লিখেছি। 12টা সংখ্যা ছিল, মিলে গেছে। পয়েন্টের পরে এই 3টা সংখ্যা লিখেছি, এই 3টা সংখ্যা লিখেছি এবং 1 লিখে শেষে একটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিয়েছি। তারপরে এগুলি মান লিখেছি, এটার মান 5, এটার মান 7, এটার মান 1, এটার মান 5, এটার মান 7, 3 এবং লাস্টেটার নাম 6। তারপরে আমরা মান লিখেছি 101 5-এর বাইনারি, 3টা 1 7-এর বাইনারি, 001 1-এর বাইনারি, 101 5-এর বাইনারি, 111 7-এর বাইনারি এবং এইটি হচ্ছে 3-এর এবং লাস্টেরটি হচ্ছে 6-এর বাইনারি। তারপর এই সংখ্যাগুলি একত্রে লিখব, এই যে 5715.736 বেস 8। এইভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা সমান এই অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে একটি নিয়ম আলোচনা করি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আমি পরবর্তী ক্লাসে বাইনারি যোগ কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।